হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে পেপাল অ্যাকাউন্টে ডেবিট অথবা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবো। তো এটা সিম্পলি আমার পেপাল, এখান থেকে আমি হোমে যাব, যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি লিংক এ ক্রেডিট কার্ড অর ব্যাংক। তো এটা লিংক এ ডেবিট অর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডও অ্যাড করা যাবে, ক্রেডিট কার্ডও অ্যাড করা যাবে। তো সিম্পলি আমি যদি লিংকে ক্লিক করি তাহলে ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি যেমন আমেরিকান এক্সপ্রেস, হ্যাঁ, বা ক্যাপিটাল লোন, এই ব্যাংকের কার্ডগুলো আমরা অ্যাড করতে পারবো। এনিওয়ে, আমরা সিম্পলি ডেবিট অর ক্রেডিট কার্ড অ্যাড করতে যাচ্ছি। এখানে ভার্চুয়াল কার্ডও মেবি অ্যাড করা যায়। হ্যাঁ, আবার ওই যে কার্ডটি অ্যাড করবেন এটির যে কার্ড হোল্ডার নেম এবং পেপালের নেম বেসিক্যালি সেম হওয়া লাগে, বাট ডিফারেন্ট হলেও অনেক সময় চলে। কিন্তু পেপালের টার্মস অ্যান্ড পলিসি দেখতে হবে, অনেক সময় এটা অ্যালাউ করে। হ্যাঁ, বাট আবার অনেক সময় স্মুথ ট্রানজাকশন হয়, আবার কখনো কখনো ট্রানজাকশনের সমস্যা করে। তো সেই ক্ষেত্রে সাপোর্টে কথা বললে হয়তো ঠিক করে দেয়। তো এখানে আমার কার্ড নাম্বার দিতে হবে। সাপোজ এরকম একটা কার্ড নাম্বার থাকবে, কার্ড নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে কার্ডের টাইপটা হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, নাকি কি আমেরিকান এক্সপ্রেস আর ডিসকভার। আপনারা যদি অনলাইন কার্ড হয় তাহলে ভিসা কার্ড দেবেন। হ্যাঁ, এক্সপায়ার ডেট দিবেন হচ্ছে 21 আহ 02 28। হ্যাঁ, সিকিউরিটি কোড থাকবে একটা। ওই কোডটা দিয়ে সিম্পলি আমি যেটা আমার সাধারণত 3 বা 4 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে, কোনো কোনো কার্ডে 5 ডিজিটেরও থাকে। তো এটা 3 ডিজিটের বেশি হয়। এই কোডটা দিয়ে সিম্পলি আমি যখন লিঙ্ক কার্ডে ক্লিক করব তখন আমার কার্ডটা অ্যাড হয়ে যাবে। এবং কার্ড অ্যাড করলে আমার অনেক সুবিধা আছে, পেপালটা সিকিউর হবে। এবং আমি এই পেপালে যদি ব্যালেন্স না থাকে আমি ডিরেক্ট কার্ড দিয়েও কোনো কিছু ট্রানজাকশন বা প্রোডাক্ট কিনতে পারবো। সো থ্যাংক ইউ গাইস।